হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে ইভিনিং মানেই উইকেন্ড। শনিবার থেকেই মনে একটা উইকেন্ড উইকেন্ড ভাইবস এসে যায়। আর এখন তো বর্ষাকাল প্রায় এসেই গেছে, বলতে গেলে বর্ষাকাল চলেই এসছে। আর এরকমই মাঝে সাঝে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা মনোরম একটা পরিবেশ। অনেক সময় সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। বর্ষাকাল মানেই সারাদিন বৃষ্টি আর মেঘলা আকাশ। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। ঝড় বৃষ্টি এরকম বাইরে, আর তার মধ্যে রবিবার, আর এরকম একটা ওয়েদারে যদি হাতে গরম গরম কিছু দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স না থাকে তাহলে কি হয় বলুন তো? উইকেন্ডটাই তো মাটি হয়ে যাবে। এই রকম এই যে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, তার সাথে তো হাতে গরম গরম দুর্দান্ত কিছু স্ন্যাক্স চাই, তাই না? তো চলো, উইকেন্ডের মজা নিতে নিতে, উইকেন্ডের ফিলিংস নিতে নিতে এরকম সুন্দর একটা বৃষ্টির ওয়েদারে দুর্দান্ত কিছু স্ন্যাক্স বানাবো। তো তাড়াতাড়ি গিয়ে কিচেনে স্টার্ট করব, যাতে এই বৃষ্টি শেষ হওয়ার আগেই হাতে দুর্দান্ত গরম গরম কিছু স্ন্যাক্স এসে যাক। তো চলো যাওয়া যাক কিচেনে। প্রথমেই আমি বলে রাখি, এখানে আমি পুরো ব্রেস্ট পিস মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাকে আর কিমা বলা চলে না, তোমরা চাইলে ব্রেস্ট পিসটা কিমাও করে নিতে পারো একদম মিহিভাবে। তো এখানে আমার 350 গ্রামের মতন ব্রেস্ট পিস ছিল, সেটাকে কিমা করে এতটা হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা চাইলে আরও মিহি করে কোচাতে পারো, কিন্তু আমার একটু বেশ মুখে পড়লে খেতে ভালো লাগে, তো সেটাই সেই জন্য একটু গোল গোল করে কেটেছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা বুঝতেই পারছি, আমি গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিলাম, তবে খুব মিহি করে গোড়াইনি। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও আমার শিলে গোড়ানো। আর দিয়ে দিলাম হাফ পাতি লেবুর রস। লেবুর রসটা ম্যান্ডেটারি দিতেই হবে, তবে অনেকে করে কি লেবু না থাকলে ভিনিগার দিয়ে দেয়, তো আমি বলবো ভিনিগারটা প্লিজ ইউজ করো না, টেস্ট অন্যরকম হয়ে যাবে। চাইলে লেবুর রসটাই দিও, আর না থাকলে স্কিপ করতে পারো। তো এখানে আমার সব মোটামুটি দেয়া হয়ে গেছে, কিন্তু নুনটা দিলে কি, নুন না দিলে কি আর স্বাদ আসে? তাই পরিমাণ মতন দিয়ে দিলাম নুন। এবার আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর যেটা বললাম, মাংসটা যদি তোমরা কিমা করে দোকান থেকে আনতে পারো খুব ভালো হয়, আর না হলে শর্টকাটে মিক্সি আছে তো, সবার বাড়িতেই আশা করি, তো মিক্সিতে ঘুরিয়ে নিও। আর আমার হাতে টাইম কম, তাড়াতাড়ি করে স্ন্যাক্স বানাতে হবে, তাই জন্য আমি শর্টকাটে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে পেঁয়াজ কম বেশি দিতে পারো। আমি এখানে 350 গ্রাম চিকেনের জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। তোমাদের কাছে ছোটো বা মাঝারি সাইজ পেঁয়াজ হলে তোমরা 4টে কি 5টা দিতে পারো। আর যদি মনে হয় পেঁয়াজ কম দেবে, সেটাতেও করতে পারো কম বেশি, কিন্তু এটাতে একটু পেঁয়াজ দিলে তবেই খেতে ভালো লাগে, আমি বলে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তোমাদের হাতে যদি সময় থাকে, অন্তত এটাকে 10-15 মিনিট রেখে দিতে পারো। আমার হাতে টাইম নেই, তাড়াতাড়ি করে বানাতে হবে, তাই জন্য আমি আর রেস্টে দিলাম না। আর এখানে একটা থালার মধ্যে আমি 3টে ডিম আর নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফাটাতে হবে যতক্ষণ না ডিমটা একটা টাইমের পর পাতলা হয়ে আসে, যাতে ডিমের এই দলা ভাবটা না থাকে। একদম পুরো ভালো করে ফাটিয়ে পাতলা করে নিতে হবে। এবার তোমাদের যদি অনেকটা চিকেন থাকে, সেখানে তুমি ডিমটা একটু বেশি বাড়িয়ে দিতে পারো, 4টে-5টা করতে পারো। আর ডিমটা অতি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে, যদি ভাবো বানাবে, তাহলে 1-1.5 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বার করে রাখলেই হবে। আমার যেহেতু আমি দুপুর থেকেই প্রিপারেশান মনে মনে ভেবেছিলাম বানাবো, তার জন্য আমার ডিম বার করাই ছিল, যে এতক্ষণে রুম টেম্পারেচারে এসেই গেছে। এবার দেখছো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়ে এটাকে পাতলা করতে পারো, তবে আমি বলবো এখানে কোনো কিছু লিকুইড না ইউজ করাই ভালো। এবার পালা বানিয়ে নেয়ার। কী বানাচ্ছি সেটাই তো বললাম না আমি। তো এতক্ষণ সব কিছু প্রিপারেশান দেখে হয়তো তোমরা হালকা আঁচ করেই নিয়েছো আমি কি বানাতে চলেছি। তো প্রথমে একটু পরিমাণ মতন চিকেনের এটা নিয়ে হাতের মধ্যে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করলাম।
আশা করি বুঝতেই পারছো কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কাটলেট। হ্যাঁ, জানি হয়তো আরও অনেকে ভালোভাবে করে, আর আমার কাছে কোনো চপিং বোর্ড নেই, তাই জন্য আমি রুটি বেলনটাকেই চাকিটাকেই চপিং বোর্ডের মতন ইউজ করছি। আর আমার কাছে কোনো স্ক্র্যাপার নেই, তার জন্য আমি একটা ছুরি ইউজ করছি, যেটা দিয়ে আমি সবসময় সব কিছু কাটাকুটি করি। তো সেটা দিয়ে আমি একটা হালকা শেপের মতন আনতে চেষ্টা করছি। আর প্রথমেই কি করবে, চিকেন যতটা দিয়ে কাটলেটটা বানাবে সেটা নিয়ে হাতে একটা পরিমাণ মতন শেপ বানিয়ে নেবে, দিয়ে সেটাকে তারপরে ফ্ল্যাট করার চেষ্টা করবে। এবার সেটা হয়ে যাওয়ার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করবে, একদম ভালো করে এপিটোপিট চেপে চেপে কোট করবে। তাতে কি হয় যে এই চিকেনের গায়ে যে একটা ময়শ্চারাইজার থাকে সেটা যেন ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট হয়ে যায়। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যেমন ধরো একটা কোট হালকা করে রেখেছি, এবার সেটাকেই আমি ভালো করে এপিটোপিট এরকম চেপে চেপে ব্রেড ক্রাম্বসে কোট করব, দেন এগ ওয়াশ হবে, দেন ব্রেড ক্রাম্বসে আবার কোট হবে, দিয়ে সাইডে রাখবো। বুঝতে পেরেছো? এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করার পর এখানে আবার ছুরির সাহায্যে আমি মাপটা ঠিকঠাক করে নিচ্ছি যাতে একটা ফিনিশিং আসে। এটা আমার অলরেডি ওয়াশ হয়ে রয়েছে, তাই ফাইনাল ব্রেড ক্রাম্বস দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে কোট করবে। এরকমভাবেই সব কটা কাটলেট বানিয়ে নেবে। তো আমার কাছে বেশি টাইম নেই সব কিছু ডিটেলস দেখানোর, তো চলো ঝটপট আগে বানিয়ে নেব। তো এখানে আমার 350 গ্রাম থেকে মোটামুটি 7টা কাটলেট হয়েছে বড় মাপের। এখানে কোটিংটা খুব বেশি মোটা করতে হবে না, হালকার ওপর কোটিং থাকলেই তবে খেতে ভালো লাগবে। আর অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। সবসময় এইসব ডিপ ফ্রাইয়ের জন্য বা যেসব ভাজাভুজি ডিপ হবে সেখানে তেলটা সবসময় মিডিয়াম আছে গরম করবে। করার পর তারপরে আস্তে করে কাটলেটটা মিডিয়াম আঁচেই ভাজবে। দেখে নিয়েছো মিডিয়াম আছে আমার তেলটা কত সুন্দর গরম হয়েছে, আর তারপর মিডিয়াম আঁচেই আমি কাটলেটগুলো ভাজবো। আরও একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা সাইজের একটু মাংস হাতে নিয়ে নেবে, দেন ওটাকে হাতের সাহায্যে এঁটোর সাহায্যে ভালো করে শেপ দেবে। শেপ দেওয়ার পর ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করবে, দেন আবার এগ ওয়াশ হবে, দেন ব্রেড ক্রাম্বসে কোট হবে। এবার কেউ যদি কোটিংটা একটু মোটা করতে চাও তার জন্য তোমরা 2বার এগ ওয়াশ করতে পারো আর 3বার ব্রেড ক্রাম্বসে কোটিং করতে পারো, কিন্তু আমার মতে বলে 2বার ব্রেড ক্রাম্বসে কোটিং আর 1বার এগ ওয়াশ করলেই যথেষ্ট। তাতেই তো মানে ওপরের যে এটা হবে সেটা পাতলা হবে আর খেতেও বেশি টেস্ট লাগবে। তো বুঝে গেছো যে কীভাবে করতে হবে, শেপ দিতে হবে, কীভাবে করতে হবে। আমি একদমই এইসবে পারদর্শী না, তবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি, এটাই আর কি। এবার কাটলেটগুলো আস্তে আস্তে একে একে সব ভেজে তুলে নেব, একদম মিডিয়াম আঁচে করে ভাজবো। তো চলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছি। তো এখানে আমার কাটলেটগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা কালার চলে এসছে ভাজার মধ্যে। তোমরা হাই হিটে ভাজলে ওপরের কালারটা খুব তাড়াতাড়ি এসে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। যেহেতু আমরা পুরটা একদম কাঁচা তৈরি করেছি, যদি কষিয়ে করতাম সেটা আলাদা ব্যাপার হতো। তো একবার দেখিয়ে দিই যে ওপরের কোটিংটা কতটা পাতলা হয়েছে। তো এখানে আমি ভালো করে কেটে নিয়েছি, আর বুঝতেই পারছো ভেতরে পুরো কোটিংটা একদম পাতলা আছে আর পুরো চিকেনে ঠাসা আছে। তোমরা ওপরের কোটিংটা মোটা করে দিলে তোমাদের ভাজতে আরও টাইম লাগবে, একদম তখন লো আঁচে ভাজতে হবে। যেহেতু আমার ওপরের কোটিংটা একদম পাতলা করে করেছি বলে আমি মিডিয়াম আঁচে করে ভাজতে পেরেছি। তো চলো এবার সস দিয়ে বা কাসুন্দি দিয়ে, আমার সস দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই সস দিয়ে আমি কাটলেট নিয়ে নিয়েছি আর এবারে খাবো। তাহলে জমলো তো সানডের ইভিনিংটা এরকম বর্ষার ওয়েদারে, বাইরে মুষলধারে বৃষ্টি আর হাতে গরম গরম এরকম 1 প্লেট কাটলেট, কেমন লাগবে বলুন তো? আমার তো মানে ভেবেই খেয়েই আনন্দ। তো চলো তোমরাও চাইলে এরকমভাবে বানিয়ে নিতে পারো ঘরোয়া পদ্ধতিতে ঘরে চিকেন কাটলেট। আর বাইরে এরকম 1 পিস কাটলেট কিনতে গেলে মোটামুটি তো 120-150 টাকা দাম নিয়েই নেবে, আর ঘরে একটু কষ্ট করলেই এরকম একটার জায়গায় 2টো করে খেতে পারবে। তো চলো আর বেশি কথা বাড়ালাম না, এবার আমি আমার স্ন্যাক্সটা এনজয় করি। আপনাদের উইকেন্ড খুব ভালো করে কাটান, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ভিডিওয়ে। আর এরকম মায়ের সাথে যদি টুকটাক ঘরোয়া পদ্ধতির রেসিপি লাগে সেটাও জানাতে পারেন। ততক্ষণ সবাইকে টাটা।